চলিয়া যাইবা, তোমার বাবাও চলিয়া গেল, তোমার দাদাও চলিয়া গেল। এই যে 2023 সাল শেষ হইয়া গেল, 2024 সালটা পড়িয়া যাবে। ও ভাই, দুনিয়ার মধ্যে এই এক বছরে কতগুলা করেছ হিসাব করিয়া দেখো। দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছ একটু হিসাব করিয়া দেখো। ভাই, আমার একটা বছর কোন দিক দিয়ে কাটা গেল, একটু মাথাটা লাগাইয়া বালিশের সাথে একটু চিন্তা করিয়া দেখো। আমি মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমন ভাবে দাঁড়াইব। এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে দিল থেকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, ও বান্দা তুমি যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। করতেছেন আপনারা, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়ে যায়, একজন পথিক ব্যক্তি একটু মানুষ সুয়ালকারী রাজার কাছে দাঁড়ায় গেলেন। ও রাজা, আল্লাহ তাআলা আপনাকে এত সম্পত্তি দান করেছেন, আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছেন, আমাকে একটু কিছু আল্লাহ তাআলা রাস্তার মধ্যে দিয়ে দিবেন। বাদশা ডাক দিয়ে ভাই, অমুক দিন আমার বাড়ির মধ্যে যাইবা। ওই সরকারি বাড়ির মধ্যে চলিয়া গেলেন। এত লম্বা সময় হইয়া গেল, সৈন্যদেরকে ডাকতে বলতেছেন, সৈন্যরা তোমাদের রাজা কই? তোমাদের রাজা করে মনে ঘরের মধ্যে আছে। এত সময় হইয়া গেল কিন্তু রাজা নাই। ওই ফকির ব্যক্তিরা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, কিন্তু আমার সাথে বাটপারি করলে, বেঈমানি করলো। অসুন্দরা বলো, রাজা কোন রুমের মধ্যে আছে, আমি ওই রুমের মধ্যে চলিয়া যাব। এই ফকির ব্যক্তিটা যখন চলিয়া গেল রে ভাই, নজর করিয়া দেখে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সিজদার মধ্যে পড়িয়া আছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সিজদার মধ্যে পড়িয়া আছে। কি বাবা, কি বাবা? সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলতেছেন, ও দয়ার মালিক, তোমার এক মেহমানকে দাওয়াত দিলাম, আমার কাছে যাওয়ার মতো কিছু নাই। তুমি যদি একটু ধৈর্য করিয়া, তুমি যদি আমাকে একটু ধৈর্যের মধ্যে দিয়া দাও, আমাকে যদি দেওয়ার মতো সুযোগ করিয়া দাও, তাহলে এই ব্যক্তিকে আমি দিতে পারি। ওই ফকির ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে ডাকতে বলতেছেন, ও রাব্বুল আলামিন, কার কাছে আসলাম? এই ব্যক্তি আমি তোমার কাছে চাই। আজকে থেকে দুনিয়ার মানুষের কাছে চাইব না, একমাত্র তোমার কাছেই চাইব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। চাইব কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইবা। ও দুনিয়ার মুসলমান, ও যুবক ভাই, ইমানদার বাবাজিরা, ও যুবক, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবার ভাই? তোমার মতন যুবক অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়ার মধ্যে দেখে চলে যায়, আছে না নাই? কত মানুষ দুনিয়ার মধ্যে দেখে চলিয়ে গেল। মানুষ এই সময় বোঝে না, মানুষ একটা সময় বোঝে। মানুষের যখন মরবে 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 ভাব হইয়া যায়, মরবে মরবে ভাব হইয়া যায়। কত মানুষ এই হাতের মধ্যে নিয়ে আইছি, কিন্তু হঠাৎ করে দুনিয়ার মধ্যে দেখে চলে গেল। কত মানুষ আল্লাহর নামটা মরণের সময় বলতে পারে না, কত মানুষ কালেমাটাও বলতে পারে না রে ভাই। কেন ভাই জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ এখন বোঝে না, মানুষ যখন মারা যাবে যাবে ভাই, তখন দুনিয়ার টেনশন মাথার মধ্যে আসে। ও রাব্বুল আলামিন, আমার প্রত্যেকটা সেকেন্ডে গুনাহ, আমি আজকে মারা যাব, আমি কি নিয়ে তোমার দরবারের মধ্যে উঠব? মানুষ গুনাহ চিন্তা করতে করতে মানুষ পেরেশান হইয়া যায়। অনেক মানুষ ঘামতে 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 ঘামতে
অস্থির হইয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাধি? দুনিয়া টেনশন করতে করতে অস্থির হইয়া যায়, ঘামায়া যায়, চোখটা বড় বড় হইয়া যায়, গুনার কত তখন স্মরণ করিয়া যায়। দুনিয়ার মানুষ কবর একটা তোমার একটা হিসাব গান, কবরের মধ্যে যদি ঠেকিয়া যাও, কবরের সংযোগ যদি না দিতে পারো, প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে হয় ঠেকিয়া যাইবা। ও দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নদী যখন পাড়ি দেওয়ার জন্য সমুদ্র পাড়ি দেওয়ার জন্য যায়, ওই সমুদ্রের মধ্যে অনেক ঢেউ, অনেক ঢেউ, অনেক ঢেউ। এখন নৌকার তরটা যদি খারাপ হইয়া যায়, ওই নৌকাটা আগাইতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাধি? আর মাটি যদি দুর্বল হইয়া যায়, ওই মাটি কিছুক্ষণ যাওয়ার পরে ভয়ে এসে আর আগাইতে পারবে না। ও দুনিয়ার মানুষ, ওই প্রদীপ যদি পাড়ি দিতে চাও, ওই সাগর যদি পাড়ি দিতে চাও, নৌকার তক্তাকে শক্ত করো, মাটিটাকে শক্ত করো। দেখবা নৌকার তক্তা যখন শক্ত, মাটি যখন শক্ত হইয়া যাবে, নৌকা আস্তে আস্তে একদিন কিনারের মধ্যে চলিয়া যাবে। কথা বলেন ঠিক না ব্যাধি? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, কবর একটা তোমার ঢেউ, নিজার একটা তোমার ঢেউ, তুলসিগাছ একটা তোমার ঢেউ। এক দুনিয়ার মানুষ, এই ঢেউকে যদি পাড়ি দিতে চাও রে ভাই, ওই নৌকার মতন ইমানটাকে মজবুত করো, এই ইমানের তক্তাটাকে মজবুত করিয়া আগাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তুলসিগাছ পাড়ি দিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না কোন বান্দা জাহান্নামের মধ্যে চলিয়া যাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দা যেন আমল করিয়া, বান্দা যেন আমল করিয়া ঈমান নিয়ে কবরের মধ্যে আসে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করিয়া দিন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ডাকার মতন ডাকো, ডাকার মতন ডাকো, আমি আল্লাহকে ভালোবাসার মতন ভালোবাসো। কোন বান্দা যখন আল্লাহকে ভালোবাসার মতন ভালোবাসতে পারবে, ডাকার মতো যখন ডাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই উসিলায় আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেব। জয় বলি সুবহানাল্লাহ। কারণ ওই কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহর কোনো পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে টুপিওয়ালার পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে দাড়িওয়ালার পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে হাজির কোনো পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে মাওলানার পরিচয় নাই, মুফতির পরিচয় নাই, ওই কিয়ামতের ময়দানে আমলের পরিচয়। কথা বলেন ঠিক না বেটি? ওয়াহসিলামাতি সুনুর, ও বান্দা তুমি যেটাই করো না কেন, ওয়াহসিলামাতি সুনুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর জানি। ওই কিয়ামতের ময়দানে কালো দেখবে না, ধলক দেখবে না, ওই কিয়ামতের ময়দানে মূর্খও দেখবে না, শিক্ষিতও দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত মানুষ নামাজ পড়িয়া পড়িয়া জাহান্নামের মধ্যে চলিয়া গেল, আবার কত মানুষ মরণের আগে এমন তওবা করছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কারণে আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, ওই কিয়ামতের ময়দানে যখন যাইবা, ওই কবরের ময়দানে যখন যাইবা, ইমান আমল নিয়ে যাইও।
কাছে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখিয়ে বিচার করবে না।